Hi students, welcome back to our channel Step to Victory with Sanjay sir. আজকে আমরা শিখব রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে জটিল থেকে জটিলতর যে ম্যাথগুলো আস্তে আস্তে আসবে সেই জটিল ম্যাথগুলো আমরা কি করে সলভ করব। আগের দিন আমরা যে রেশিও অ্যান্ড প্রপোর্শন অঙ্কগুলো করেছিলাম সেগুলো একদম বেসিক স্টেপ ছিল, মানে সেগুলো একদম শুরুতে যে অঙ্কগুলো করতে হয় বা যেখান থেকে আমি কনসেপ্টটা ক্লিয়ার আসে সেইগুলো শিখেছিলাম। এইবার সেই কনসেপ্টটার ওপর জোর দিয়ে বা ভিত্তি করে আমরা কি করে ওর থেকে শক্ত অঙ্কগুলো আমরা সলভ করব। তো দেখো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা রেশিও এন্ড প্রপোর্শনের অঙ্কগুলো কি করে সলভ করছি। তো দেখতে থাকো। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, ডিভাইড 468 kg of rice into 3 bags containing the quantities in the ratio 1/6, 1/8 and is to 1/12. তাহলে এই রেশিওতে আমার ভাগ করতে হবে 468 কেজি রাইস আছে। তাহলে রেশিও কি বলেছে, রেশিও বলেছে এক নম্বর অঙ্কটা সলভ করছি, রেশিও ইকুয়ালস টু 1/6, 1/8, 1/12। ঠিক আছে, এইটা থেকে সংক্ষিপ্ত মানে ছোট আকারে করতে গেলে কি করতে হবে, 6, 8, 12 এই তিনটের এলসিএম করতে হবে। এলসিএম দিয়ে তিনটেকেই গুণ করে দেবো। তাহলে 1/6 গুণ ইস টু 1/8 গুণ ইস টু 1/12 ইস টু 6, 8, 12 এর এলসিএম কত হয়, 24 হয়। কি করে এলো, 6, 8, 12, 6, 2, 3, 3, 1, 3, 1, 1, 1, 4, 2 যা 8, 8, 3 যা 24, 24 হলো। তাহলে 24 দিয়ে গুণ করে দেবো, 24, 24, 24। তাহলে 6 দিয়ে কাটলে 4 হলো, 8 দিয়ে কাটলে 3 হলো, 12 দিয়ে কাটলে 2 হলো। তাহলে এটা ছোট করে কি হলো, 4:3:2। এটা বোঝা গেল। আমাকে রেশিও ফ্র্যাকশনে দিয়েছিল, তা ফ্র্যাকশন থেকে আমি রেশিওটাকে শর্টে নিয়ে আসবো, মানে সংক্ষিপ্ত আকারে নিয়ে আসবো। ছোট আকারে করতে গেলে আমি কি করতে হবে, এটাকে লিখলাম, এটা দিকে নিচে যে সংখ্যাগুলো আছে 6, 8, 12 এর এলসিএম করব। এলসিএম করে এইভাবে আমরা এলসিএমটা রাফে বার করে দেখে নিলাম, 24 হয়। এগুলো গুণ করে করে, এই যে গুণ করে করে দেখবে এগুলো সব 24 হয়। তাহলে 24 দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম, এটা গুণ 24, এটা গুণ 24, এটা গুণ 24, কোনাগুনি কেটে গেল, কেটে এটা ছোট এই সংক্ষিপ্ত রূপটা চলে এলো 4:3:2। দেয়ারফর টোটাল কত হচ্ছে, তাহলে 4 + 3 + 2 = 9 হলো। তাহলে এবার কি বলেছে, 3 bags containing the quantities ডিভাইড করতে বলেছে। তাহলে ফার্স্ট ব্যাগ contains, মোট রাইস কত আছে, এটা আছে 468, এর ফ্র্যাকশন কত, অনুপাত কত ছিল, 4 ছিল, তাহলে উপরে 4, টোটাল কত হয়েছে 9। 9 দিয়ে এবার কাটাকুটি যাবে, 52। তাহলে এটা হলো 8 এত কেজি। এটা ফার্স্ট ব্যাগ হলো। সেকেন্ড ব্যাগ তাহলে কি হবে, সেকেন্ড ব্যাগ contain 468 মাল্টিপ্লাই 3/9, এই যে মাল্টিপ্লাই 3 ছিল, 3/9, 52, 6156 কেজি, এটা 5। আর থার্ড ব্যাগ containing 468 গুণ 2/9, 104 কেজি। ঠিক আছে, তাহলে এই তিনটে অনুপাতে ভাগ হয়ে গেল, এটাই হবে অ্যানসার। ফার্স্ট ব্যাগ কন্টেন্ট এটা, সেকেন্ড ব্যাগ কন্টেন্ট এটা কি করে বার করলাম, প্রথমে আমি রেশিওটা বলে দিয়েছিল অঙ্কে, এই যে 1/6:1/8:1/12। এইটাকে ছোট করতে গেলে আমাকে এই তিনটে সংখ্যার এলসিএম করে নিতে হবে। এলসিএম ধরো 24, 24 দিয়ে সব কটাকে গুণ করব, 1/6 গুণ 24, 1/8 গুণ 24, 1/12 ইনটু 24, কোনাকুনি কাটা গেল 4, 3, 2। তাহলে এই সংক্ষিপ্ত মানে ছোট রূপটা এলো। এই ফ্র্যাকশনটা থেকে
কাটাকুটি করে এলসিএম দিয়ে কাটাকুটি করে আমি এই সংক্ষিপ্ত রূপটা পেলাম। সংক্ষিপ্ত রূপে যেই পেলাম তখন আমি টোটালটা বার করে নিলাম। টোটালটা কেন বার করবো? কারণ আমার মোট মানে টোটালটা বার করবো কারণ এইটাকে আমি তো ভাগ করতে হবে। কত অনুপাত দিয়ে ভাগ করতে হবে? প্রথমে আছে 4, তাহলে 4টা টোটালে কত? 9, তাহলে 9 ভাগের 4 ভাগ হচ্ছে ফার্স্ট ব্যাগে থাকবে। কি করে থাকবে না, ফার্স্ট ব্যাগের অনুপাত বলে দিয়েছে 4 আর টোটালটাকে ভাগ করতে হবে 9, তাহলে 9 দিয়ে ভাগ করব, যেটা হবে তার 4 ভাগ পাবে ফার্স্ট ব্যাগ। ঠিক আছে, সেকেন্ড ব্যাগ কত হবে? 9 দিয়ে ভাগ করব, যেটা হবে তার 3 ভাগ পাবে সেকেন্ড ব্যাগ, এই যে। আর থার্ড ব্যাগে কত হবে? 9 মানে সমান ভাগে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ করতে হবে, 9 দিয়ে ভাগ করব, এই যে 52 বের হলো, তাহলে 2 দিয়ে গুণ করলে 104 কেজি। এই তিনটে ব্যাগে এইভাবে সমানভাবে ভাগ করতে হবে। এই তিনটে হলো অ্যানসার। ঠিক আছে, তো প্রথমে অঙ্ক শেষ। এবার আমি 2 নম্বর অঙ্কে যাচ্ছি। ভালো করে দেখবে 2 নম্বর অঙ্কটা। দেখো সেকেন্ড অঙ্কটা কি বলেছে? সেকেন্ড অঙ্কটা বলেছে ডিভাইড রুপিস 715 among A, B, C in such a way মানে এমন ভাবে ভাগ করতে হবে that B gets 3 times as much as A gets and C gets half of as much as B gets. 715 টাকা আছে, 715 এই টাকাটা আছে, এই টাকাটাকে আমায় ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হবে? এমন ভাবে ভাগ করতে হবে যাতে করে B gets, B পাবে 3 times as much A gets, তাহলে A যা পাবে এর থেকে 3 গুণ B পাবে। A যে টাকাটা পাবে সেই টাকাটার থেকে B gets, B পাবে 3 times, much মানে বেশি, 3 গুণ বেশি। কার 3 গুণ বেশি? as A gets, তার মানে A 3 গুণ টাকা B পাবে। বুঝতে পারলে? বোঝা গেল? তাহলে লেখা আছে B gets, B পাবে 3 times as much মানে 3 গুণ, as much মানে বেশি। কার বেশি? as যেটা A gets, যেটা A পাচ্ছে, A যেটা পাচ্ছে তার 3 গুণ বেশি B পাবে। and C gets, এবং C পাবে, C কি পাবে? half of as much as B gets. C কি পাবে? হাফ পাবে, হাফ বেশি পাবে মানে 1/2 বেশি পাবে যেটা B পাচ্ছে as B gets. B যেটা পাচ্ছে C gets half of as much as B gets. B যেটা পাচ্ছে তার হাফ C বেশি পাবে। ঠিক আছে, তাহলে আমি কিছুই জানি না কিন্তু কে কোনটা পাচ্ছে। তাহলে লেট, ধরে আমি A কেই ধরে নিই, যদি আমি লেট A gets equal to x, x আমি ধরলাম A পাচ্ছে x, তাহলে B gets, therefore B gets কি পাচ্ছে? B কি পাচ্ছে? 3 times as much as A, তাহলে A পাচ্ছে x গুণ ক টাইমস বেশি? 3 টাইমস, তাহলে 3 গুণ, তার মানে হচ্ছে 3x। ঠিক আছে, এবার C পাচ্ছে, C gets, C কি পাচ্ছে? half of as much as B gets, B যা পাচ্ছে তার হাফ, তার মানে 3x ভাগ 1/2, 3x ভাগ হাফ, 3x/2 হাফ পাচ্ছে। B পাচ্ছে, A যেটা পাচ্ছে তার 3 টাইমস, B পাচ্ছে 3 টাইম as much as A, মানে A যেটা পাচ্ছে তার 3 টাইমস, ওই জন্য 3 গুণ x। C পাচ্ছে, B যেটা পাচ্ছে, B যেটা পাচ্ছে তার হাফ, তার হাফ, হাফ মানে এই যে 1/2 ভাগ 3x/2। ঠিক আছে, তাহলে তিনজন কত পেল?
তাহলে therefore a is to b is to c সমান সমান কি লিখতে পারবো, x 3x 3x by 2, এটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা নিয়মটা কি জানি, এলসিএম দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিতে হয়। x গুণ 2 3x গুণ 2 3x by 2 গুণ 2, 2 2 কেটে গেল, তাহলে এখানে হলো 2x, এখানে হলো 6x, এখানে হলো 3x। বোঝা গেল? এই অঙ্কটা বোঝা গেল কি করে হলো? আবার প্রথম থেকে বলছি, 715 টাকায় আমায় ভাগ করতে হবে সাচে ওয়ে এমন ভাবে যাতে করে বি গেটস বি পাবে 3 টাইমস অ্যাজ মাচ এ গেটস, মানে বি পাবে 3 টাইমস বেশি। কার বেশি? এর বেশি। অ্যাজ মানে যেটা এ পাচ্ছে, এ যেটা পাচ্ছে তার 3 গুণ বেশি পাবে বি। এবং সি কি পাবে? সি পাবে হাফ অফ কার হাফ অফ? বি যেটা পাচ্ছে তার হাফ। বি যেটা পাবে তার হাফ বেশি পাবে সি, এন্ড এ যেটা পাবে তার 3 গুণ বেশি পাবে বি। তাহলে এ কে আমরা ধরলাম লেট এ গেটস এক্স, তাহলে বি গেটস এ 3 গুণ এক্স গুণ 3, সি গেটস হাফ অফ অ্যাজ মাচ অ্যাজ বি গেটস, বি কত পাচ্ছে? 3x পাচ্ছে, তাহলে এর হাফ পাচ্ছে সি, তাহলে 3x by 2। তাহলে a is to b is to c সমান এই তিনটে অনুপাতে লিখে দিলাম। অনুপাতে লেখার পর দেখা যাচ্ছে এখানে 2 আছে, ওই জন্য এর এলসিএম হচ্ছে 2। তাহলে এলসিএম দিয়ে সব কটাকে গুণ করে দিলাম, দিয়ে এখানে কোনাকুনি কেটে গেল, তাহলে আমার এটা হলো 2x into 6x into 3x। therefore টোটাল কত হচ্ছে? 11x। এই টোটালটা আমরা সবসময় বার করতে হবে যোগ করে করে, এই যে তিনটে যে আছে এই তিনটে যোগ করে করে 2x প্লাস 6x প্লাস 3x, এই তিনটে যোগ করে আমার সবসময় 11x টা টোটালটা বার করে নিতে হবে। তাহলে এবার আমি a b c এর মধ্যে ভাগ করব। তাহলে a শেয়ার কত হবে? 715 715 ছিল, গুণ চিহ্ন দিলাম। এর শেয়ার কত ছিল? 2x ছিল না, টোটাল তো 11x বলেছে, এখানে টোটাল টাকাটা আমরা 11x পেলাম, আর এখানে টোটাল টাকা তো 715 বলে দিয়েছে, 715 বলে দিয়েছে, তাই তো নাকি? এই যে এখানে 715 বলে দিয়েছে, তাহলে এইটা যা টোটাল আবার এটাও টোটাল, তাই তো? তাহলে এখান থেকে তো আমি x এর মান এমনি বার করে দিতে পারবো, শেয়ার তো দরকার নেই বার করা। এখান থেকে অ্যাকর্ডিং টু কন্ডিশন according to condition 11x equals to 715, কারণ এটাও টোটাল টাকা, এটাও আমি টোটাল টাকা পেয়েছি। তাহলে x এর মান কত? 65, x এর মানটা 65 বেরিয়ে গেল। তাহলে যেই x এর মান 65 বেরিয়ে গেল, আমি এদের শেয়ারটা জানি কে কত করে পাচ্ছে, 2x 6x 3x। তাহলে a gets এই x এর জায়গায় মানটা বসিয়ে দেব, therefore a gets 2x equals to 2 গুণ 65 মানে হচ্ছে 130, b gets 6x, তাহলে 6 গুণ 65 390, c gets 3x 3 গুণ 65 195, এটা হয়ে গেল आंसर। ঠিক আছে, তিনটে শেয়ার আমরা বার করে দিলাম। তো কিভাবে আমরা করলাম অঙ্কটা সবাই তোমরা দেখতে পেলে। প্রথমে আমি এই লাইনটাকে বুঝতে হবে কে কোনটার বেশি পাচ্ছে কত। বি পাচ্ছে, দেখো বি গেটস 3 টাইমস, বি পাচ্ছে 3 টাইমস মানে হচ্ছে 3 গুণ, এখানে টাইমস মানে গুণ, 3 টাইমস 2 টাইমস হলে 2 গুণ, 5 টাইমস হলে 5 গুণ, 3 টাইমস হলে 3 গুণ, as much as a gets, a যেটা পাচ্ছে তার 3 গুণ পাচ্ছে b, and c পাচ্ছে কত? হাফ অফ
as much as B gets, B যেটা পাচ্ছে তার হাফ পাচ্ছে C। আমি ওই জন্য কিচ্ছু জানি না কে কত পাচ্ছে, আমি চুপচাপ ধরে নিলাম A gets X, তাহলে B gets 3 টাইম করেছে ওই জন্য 3x, C gets B এর হাফ ওই জন্য 3x/2, তাহলে A/B/C সমান আমরা এটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা এই যে এখানে 2 ছিল এলসিএম দিয়ে সকল গুণ করে 2x 6x 3x পেলাম, তাহলে দেয়ারপর টোটাল ইজ 11x। এখানে 11x হলো টোটাল টাকাটা, আর এখানে টোটাল টাকাটা হচ্ছে 715, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন 11x = 715, তাহলে x এর মান পাওয়া গেল 65। এবার যেই 65 পেয়ে গেলাম এখানে x এর জায়গায় 65 বসিয়ে দিলাম, x এর পেয়ে গেলাম, x এর জায়গায় 65 বসালাম, b এর পেয়ে গেলাম, আর 3x এর জায়গায় 65 বসালাম, c এর পেয়ে দিলাম। এইভাবে আমরা a b c এর শেয়ারটা পেয়ে গেলাম। কি করে আমরা ভাগ করব? রেশিও, সেই রেশিও থেকে আমরা কি করে অনুপাতটাকে ছোট করব, অনুপাত ছোট করার নিয়মটা আমরা দেখিয়ে দিলাম কি করে করতে হয়, এবং এই a b শেয়ারটা কি করে বার করতে হয় এইভাবে আমি দেখিয়ে দিলাম। তো আমি পরে আরো দুটো অঙ্ক করছি, দেখো, আশা করি কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তো দেখো বোর্ডে আমি আরো 3টে অঙ্ক নিয়ে এসেছি, 3টে অঙ্ক করলে আশা করি তোমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। এরপর তোমরা আরো প্র্যাকটিস করবে, আমি নেক্সট ক্লাসে আরো কিছু জটিল অঙ্ক শিখিয়ে দেবো। তো 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, the boys and girls in a school are in the ratio 8:3। এর কি হচ্ছে, স্কুলে বয়েজ এন্ড গার্লস এর রেশিওটা বলে দিয়েছে 8:3। if the number of girls is 405, how many boys are there in the school? তাহলে if the number of girls বলে দিয়েছে 405, গার্লস এর নাম্বার সংখ্যা বলে দিয়েছে 405, তাহলে how many boys, বয়েজ এর সংখ্যা কত স্কুলে? তাহলে ধরি let boys equals to 8x, girls equals to 3x, এটা লিখতে পারি তো, অনুপাত তো বলে দিয়েছে 8:3, তাহলে boys 8x, girls 3x, therefore total 11x, তাই তো 11x বেরোলো তো। তাহলে 3x বলে দিয়েছে গার্লস, তাই তো নাকি? 3x গার্লস বলেছে তো, টোটালটা কত 11x, আমাকে গার্লস কত বলে দিয়েছে 405, therefore according to condition 3x equals to 405, তাই তো 3x equal to 405, therefore x equal to 405/3, আর এটা জানলে আমি x এর মান পেয়ে যাব। x এর মান কত? 135, তাই তো। আমার কি বার করতে বলেছে? হাউ মেনি বয়েজ, এই যে x এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে বয়েজ পেয়ে যাব। therefore বয়েজ equals to 8 গুণ 135, এইটা 1080 হচ্ছে বয়েজ। এটা হলো বয়েজ। খুব সোজা অঙ্ক, এগুলো কিচ্ছু নেই অঙ্কগুলো। দেখো বলেছে, আবার বলছি, the boys and girls in a school are in the ratio 8:3, 8:3 এর মধ্যে বয়েজ এন্ড গার্লস আছে। if the number of girls বলে দিয়েছে 405, তাহলে আমি বয়েজ ধরলাম 8x, এই যে 8 বলে দিয়েছে, গার্ল ধরলাম 3x বলে দিয়েছে, টোটাল করে নিলাম 11x। এখানে গার্লস বলে দিয়েছে 405, তাহলে according to condition 3x equal to 405 লিখতে পারি। তাহলে x এর মানটা কত হলো 135, এটা হলো x এর মান। এই x এর মানটাই আমি বয়েজের জায়গায় পুট করে দিলাম, বয়েজ পেয়ে গেলাম এই যে 1080, ঠিক আছে। তো পরের নম্বরটা দেখো কি করে করছি।
পরের অঙ্কটা কি বলেছে, two numbers are in the ratio 5:8 and their difference is 12. Find the numbers. নাম্বারগুলো আমাকে বার করতে হবে। রেশিও বলে দিয়েছে 5:8 and their difference is 12. তাহলে let the bigger number, মানে বড় নাম্বারটা কত হচ্ছে 8x ধরলাম, তাহলে এখানে 5:8 বলেছিল, তাহলে বড় নাম্বারটা নিশ্চয়ই 8 হবে, 8x। the smaller number equals to 5x, ছোট যেটা সেটা সবসময় স্মল হয়, বড়টা সবসময় বেশি হয়, তাহলে বড় নাম্বার ধরলাম 8x, ছোট নাম্বার ধরলাম 5x। এবার কি বলছে, তাহলে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স equals to 8x minus 5x equals to 3x, এটা হচ্ছে ডিফারেন্স। আর এই ডিফারেন্স এখানে বলে দিয়েছে 12, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন according to condition 3x equals to 12, ডিফারেন্স আছে 12 বলে দিয়েছে, তাহলে x এর মান কত, x equals to 12/3 equals to 4। ঠিক আছে, এবার কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য নাম্বারস। তাহলে এই যে বিগের নাম্বার কত হচ্ছে 8 গুণ 4 32, স্মলার নাম্বার কত হচ্ছে 5 গুণ 4 20, বিগের নাম্বার 32 এন্ড স্মলার নাম্বার 20, তাদের ডিফারেন্স 12। ঠিক আছে, হয়ে গেল। এই হচ্ছে অঙ্ক। সব অঙ্কগুলোই সোজা, খুব একটা শক্ত কিছু নেই, একটু আস্তে আস্তে জটিল হচ্ছে। আগের যে অঙ্কগুলো শিখেছিলাম তার থেকে এটা একটু একটু জটিল হচ্ছে। এরপর যত সময় যাবে তত অঙ্কগুলো আস্তে আস্তে জটিলের দিকে যাবে। তো এইগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাদের বড় অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। এবার দেখো সি 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারলে খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। বলেছে if a is to b equals to 3 is to 2 and b is to c equals to 4 is to 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে b আছে, এখানেও b আছে, তাই তো? এখানে b টা লাস্টে আছে, এখানে b টা ফার্স্টে আছে, তাহলে a is to b equals to 4 is to 5, না 3 is to 2, সরি, a is to b প্রথমে বলেছে 3 is to 2, আর b is to c 4 is to 5। এখানে b এর মান কত ছিল, এখানে ছিল, আমি এখানে b বলেছে 4 is to 5, তাহলে b এর তলায় b লিখবো, b এর তলায় b is to 5 এই লিখলাম, a is to b ছিল 3 is to 2 এটা লিখলাম, b is to c ছিল 4 is to 5, b এর তলায় b এর মান লিখলাম। ঠিক আছে, এবার ট্রিক্সটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দাগ টানবো, এই অনুপাতের চিহ্ন দেবো, এখানে যা আছে তাই বসাবো, এখানে যা আছে তাই বসাবো, এবার গুণ করে দেবো। এই a is to b is to c পেয়ে গেলাম, a is to b is to c এখানে পেয়ে গেলাম। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, সহজে অবলম্বন করতে পারবে, তোমরা করতে পারবে, দিয়ে a আর b আর c এর মান বেরিয়ে গেল। কি করে করলাম আরেকবার বলে দিচ্ছি, a is to b এখানে বলেছে 3 is to 2 লিখলাম, b is to c b এর তলায় b এর মান লিখবো, b এর তলায় এখানে ছিল b এর তলায় 2, b এর মান এখানে আছে 4 is to 5 লিখলাম, দুদিক অনুপাত লিখে দিলাম, এর পাশে যা আছে তাই লিখলাম, এর পাশে যা আছে তাই লিখলাম, দিয়ে সব গুণ করে দিলাম, 3 4 যা 12, 4 2 যা 8, 5 2 যা 10, তাহলে a is to b is to c পেয়ে গেল। আমাকে কি বার করতে দিয়েছে, a is to c, তাহলে therefore a is to c সমান 12 is to 10, দুই দিয়ে যদি কাটি 6 is to 5, এই গেল অঙ্ক। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্ক করতে থাকো, যত অঙ্ক করবে তত আরো ক্লিয়ার হবে। আমি পরবর্তীকালে আরো কতগুলো জটিল অঙ্ক শিখিয়ে দেবো। আজকে আমরা তাহলে কি শিখলাম, রেশিও এন্ড প্রপোর্শনের বিভিন্ন অঙ্ক এবং তাদের টেকনিক পদ্ধতি, কিভাবে খুব সহজে ট্রিক্স অবলম্বন করে আমরা অঙ্কগুলোকে শেষ করতে পারি, এবং এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের মাথার মধ্যে ঢুকেছে
যদি ঢুকে যায় তাহলে পরবর্তীকালে এই রেশিও প্রপোর্শনের আরও জটিল অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। তো এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তীকালে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তার ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে এসে পৌঁছায়। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।